কুরীতি শান্ত করে এক ঈশ্বরের স্থাপনা এবং তাকে কি করে লাভ করা যায়, সেই উপায়গুলিকে বিস্তারিতভাবে দেখাবার জন্য মহাপুরুষের আবির্ভাব হয়। ক্রিয়া পরিত্যাগ, নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেওয়ার ভণ্ডামি শ্রীকৃষ্ণের কালেও অত্যন্ত ব্যাপক ছিল। সেই জন্য বর্তমান অধ্যায়ের প্রারম্ভেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই বিষয়ে চতুর্থবার বললেন যে জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগ উভয়ের অনুসারেই কর্ম করতেই হবে। দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, অর্জুন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে শ্রেষ্ঠ কল্যাণকর আর কোনো পথ নেই। এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। এইরূপ চিন্তা করে যুদ্ধ করো। অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয় বলা হয়েছে। সেটা কোন বুদ্ধি? এই যে যুদ্ধ করো। জ্ঞানযোগে যে কর্ম করতে হয় না তা নয়। জ্ঞানযোগে কেবল নিজের লাভ লোকসানের বিচার করে নিজের শক্তি সম্বন্ধে সজাগ থেকে কর্মে প্রবৃত্ত হতে হবে, যদিও প্রেরক মহাপুরুষই। জ্ঞানযোগে যুদ্ধ অনিবার্য। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে, ভগবান, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের কঠিন বলে মনে হচ্ছিল। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, এই দুটি সিদ্ধান্ত আমার দ্বারা বলা হয়েছে, কিন্তু কোনো পথেই কর্ম ত্যাগ করে চলবার বিধান নেই। কর্ম আরম্ভ না করে কেউ পরম নৈষ্কর্মে স্থিতি লাভ করতে পারে না, এবং ক্রিয়া আরম্ভ করে তা ত্যাগ করে দিলেও কেউ পরম সিদ্ধি লাভ করতে পারে না। উভয় মার্গেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া করতেই হয়। এখন অর্জুন উত্তমরূপে বুঝেছেন যে জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় দৃষ্টিতেই কর্ম করতে হবে। এরপরেও পঞ্চম অধ্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ফলের দিক দিয়ে কোনটা শ্রেষ্ঠ, কোনটা সুবিধাজনক। শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, দুটি পরম শ্রেয় প্রদান করে, দুটি এক স্থানে পৌঁছয়। তবু সাংখ্য অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ, কারণ নিষ্কাম কর্মের আচরণ না করে কেউ সন্ন্যাসী হতে পারে না। দুই মার্গেই কর্ম একটাই। অতএব স্পষ্ট হল যে সেই নির্ধারিত কর্ম না করে কেউ সন্ন্যাসী হতে পারে না এবং কেউ যোগীও হতে পারে না। এই পথের পথিকের দুটি দৃষ্টিকোণ, যা পূর্বেই বলা হয়েছে। শ্রী ভগবান উবাচ, অনাশ্রিতঃ কর্মফলম কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। শ্রীকৃষ্ণ মহারাজ বললেন, অর্জুন, কর্মফলের আশ্রয় না করে, অর্থাৎ যিনি কর্ম করবার সময় কোনো প্রকার কামনা করেন না, কার্যম কর্ম, করণীয় প্রক্রিয়া বিশেষের অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যিনি কেবল অগ্নি ত্যাগ করেছেন এবং ক্রিয়া ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসী বা যোগী নন। ক্রিয়ার সংখ্যা অনেক, তার মধ্যে থেকে কার্যম কর্ম, করবার যোগ্য ক্রিয়া, নিয়ত কর্ম, নির্ধারিত কোনো বিশেষ ক্রিয়া আছে, তা হল যজ্ঞের প্রক্রিয়া, যার শুদ্ধ অর্থ হল আরাধনা, যা আরাধ্য দেব লাভ করবার বিধি বিশেষ, তাকে কার্যরূপ দেওয়া কর্ম। যিনি এই কর্মের অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যারা অগ্নিত্যাগী বলে যে আমরা অগ্নি স্পর্শ করি না, অথবা কর্মত্যাগী বলে যে আমাদের কর্ম করবার দরকার নেই, আমরা আত্মজ্ঞানী। কর্ম আরম্ভ না করে যারা এরূপ বলে,
করণীয় ক্রিয়া বিশেষের আচরণ করে না, তারা সন্ন্যাসীও নয়, যোগীও নয়। এই প্রসঙ্গে আরও বলছেন, यं सन्न्यासमिति प्राहुः योगं तं विद्धि पाण्डव नह्यः सन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। অর্জুন, যাকে সন্ন্যাস এইরূপ বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে কোনো পুরুষ যোগী হয় না। অর্থাৎ কামনা ত্যাগ উভয় মার্গের জন্যই আবশ্যক। তাহলে তো ভালোই, বলে দিই যে আমি সংকল্প করি না, তাহলেই যোগী সন্ন্যাসী হয়ে যাব। শ্রীকৃষ্ণ বলছেন, এরূপ হয় না। आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। যোগে আরোহণ করতে ইচ্ছুক মননশীল পুরুষের জন্য যোগের প্রাপ্তির জন্য কর্মানুষ্ঠানই সাধন, এবং যোগের অনুষ্ঠান করতে করতে যখন তা পরিণাম দেওয়ার স্থিতিতে আসে, সেই যোগারূঢ়ত্বে শমঃ কারণামুচ্যতে, সকল সংকল্পের অভাবই কারণ। এর পূর্বে সংকল্পের হাত থেকে রেহাই পাওয়া যায় না। এবং यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते। যে কালে পুরুষ ইন্দ্রিয় ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, যোগের পরিপক্ক অবস্থাতে পৌঁছনোর পর কর্ম করে আর কার খোঁজ করা হবে? অতএব নিয়ত কর্ম আরাধনার আর প্রয়োজন হয় না। সেই জন্য তিনি আর কর্মে আসক্ত হন না। সেই সময় সর্বসংকল্প সন্ন্যাসী, সর্বসংকল্পের অভাব দেখা দেয়। একেই বলে সন্ন্যাস। এই হল যোগারূঢ়ত্ব। পথে সন্ন্যাস বলে কিছুই নেই। এই যোগারূঢ়ত্বে কি লাভ? उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धु आत्मैव रिपुरात्मनः। অর্জুন, মানুষের কর্তব্য এই যে নিজেই নিজেকে উদ্ধার করবে, আত্মার যাতে অধোগতি না হয়। কারণ এই জীবাত্মা স্বয়ং নিজের বন্ধু, আবার স্বয়ং নিজের শত্রুও। কখন শত্রু হয় আর কখন মিত্র হয়, এই প্রসঙ্গে বলছেন, বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। যে জীবাত্মা দ্বারা মন এবং দেহেন্দ্রিয়াদি জয় করা হয়েছে, তার জন্য তারই জীবাত্মা বন্ধু, এবং যার দ্বারা মন, ইন্দ্রিয় সমূহ এবং দেহ জয় করা হয়নি, তার জন্য শত্রু সে স্বয়ং। এই দুটি শ্লোকেই শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন যে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করুন, তাকে অধোগতিতে নিয়ে যাবেন না। কারণ আত্মাই বন্ধু। এই সৃষ্টিতে অন্য কেউ শত্রু বা বন্ধু নয়। কি রূপে? যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, তার জন্য তার আত্মাই বন্ধুর মতো ব্যবহার করে, পরম কল্যাণকর হয়। এবং যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেননি, তার জন্য তার আত্মাই শত্রুর মতো ব্যবহার করে, নীচ যোনি এবং যাতনার দিকে নিয়ে যায়। প্রায় লোকে বলে, আমি তো আত্মা। গীতা শাস্ত্রে বলেছে, একে শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না,
আত্মা নিত্য অমৃত স্বরূপ, শাশ্বত, অপরিবর্তনশীল, এবং সেই আত্মা আমাতেই বিদ্যমান। তারা গীতা শাস্ত্রের এই পংক্তিগুলি লক্ষ্য করে না যে আত্মা অধোগতিতেও যায়, আত্মার উদ্ধারও হয়, যার জন্য কার্যম কর্ম, করণীয় প্রক্রিয়ার আচরণ করলেই উপলব্ধি হয়, এই কথা বলা হয়েছে। এখন দেখা যাক অনুকূল আত্মার লক্ষণ কি। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः। শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং মান ও অপমানে যার অন্তঃকরণের বৃত্তিসমূহ শান্ত, এইরূপ স্বাধীন আত্মা যার, তার মধ্যে পরমাত্মা সদা স্থিত, কখনো পৃথক হন না। জিতাত্মা অর্থাৎ যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, যার বৃত্তি পরম শান্তিতে প্রবাহিত, একেই আত্মার উদ্ধারের অবস্থা বলে। আরো বললেন, ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः। যার অন্তঃকরণ জ্ঞান ও বিজ্ঞানে তৃপ্ত, যার স্থিতি অচল, স্থির এবং নির্বিকার, যিনি বিশেষ রূপে ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, যার দৃষ্টিতে মাটি, পাথর ও সোনা এক, এইরূপ যোগীকে যুক্ত বলা হয়। যুক্তির অর্থ যোগে সংযুক্ত, একেই বলে যোগের পরাকাষ্ঠা। যোগেশ্বর পঞ্চম অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 থেকে 12 পর্যন্ত যার বর্ণনা করেছেন। পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার এবং সেই সঙ্গে তাঁকে জানাকেই বলে জ্ঞান। সাধক ইষ্ট থেকে যদি 1 ইঞ্চি দূরেই থাকে, জানবার ইচ্ছুক, তবুও তাকে অজ্ঞানীই বলে। সেই প্রেরক কিরূপে সর্বব্যাপ্ত, কিরূপে প্রেরণা প্রদান করেন, কিরূপে অনেকগুলি আত্মার একসঙ্গে পথ প্রদর্শন করেন, কি রূপে তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের জ্ঞাতা, সেই প্রেরক ইষ্টের কার্যপ্রণালীর জ্ঞানই বিজ্ঞান। যেদিন থেকে হৃদয়ে ইষ্টের আবির্ভাব ঘটে, সেদিন থেকেই তিনি নির্দেশ দিতে আরম্ভ করেন, কিন্তু শুরুতে সাধক বুঝতে পারেন না। পরাকাষ্ঠাকালেই যোগী তার আন্তরিক কার্যপ্রণালী সম্পূর্ণভাবে বুঝতে পারেন। এই বোঝার ক্ষমতাকেই বিজ্ঞান বলে। যোগারূঢ় অথবা যুক্ত পুরুষের অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে তৃপ্ত থাকে। এইরূপ যোগযুক্ত পুরুষের স্থিতির নিরূপণ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, सुहृन्मित्रार्युदासीन मध्यस्थद्वेष्य बन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते। লাভ করবার পর মহাপুরুষ সমদর্শী ও সমবর্তী হন। পূর্বের শ্লোকে তিনি বলেছেন, যিনি পূর্ণ জ্ঞাতা অথবা পণ্ডিত, তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, চণ্ডালে, গরু, কুকুর, হাতিতে সমদর্শী হন। এই শ্লোক তারই পূরক। তিনি আন্তরিকতার সঙ্গে পরের উপকার করেন। এরূপ সহৃদয় মিত্র, শত্রু, উদাসীন, দেশী, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও সমান দৃষ্টি সম্পন্ন যোগযুক্ত পুরুষ অতি শ্রেষ্ঠ। তারা কে কি করে না করে কার্যকলাপের উপর দৃষ্টি দেন না। তাদের ভিতরে যে আত্মা আছে, সেই দিকেই তাঁর দৃষ্টি পড়ে। এদের মধ্যে পার্থক্য কেবল এই দেখেন যে কেউ কিছু নিম্ন স্তরে দাঁড়িয়ে, কেউ নির্মলতার কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু সে ক্ষমতা সকলের মধ্যেই আছে। এখানে
যোগযুক্তের লক্ষণ পুনরায় পুনরাবৃত্তি করা হয়েছে। কিভাবে যোগযুক্ত অবস্থা লাভ করা যায়, কিভাবে যজ্ঞ করা হয়, যজ্ঞস্থলী কিভাবে প্রস্তুত হবে, আসন কেমন হবে, কি রূপে আসনে উপবেশন করা হবে, যজ্ঞকর্তা দ্বারা যে নিয়মগুলি পালন করা হবে, আহার বিহার শয়ন জাগরণে সংযম এবং কর্মচেষ্টা কিভাবে সম্পাদন হবে, এই বিন্দুগুলির ওপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এর পরের 5টি শ্লোকে আলোকপাত করেছেন, আপনিও যাতে সেই যজ্ঞ সম্পন্ন করতে সমর্থ হন। 3য় অধ্যায়ে তিনি যজ্ঞের নাম নিয়ে বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়াই সেই নিয়ত কর্ম। 4র্থ অধ্যায়ে তিনি যজ্ঞের স্বরূপ বিস্তারপূর্বক বলেছেন, যাতে প্রাণের অপানে আহুতি, অপানের প্রাণে আহুতি, প্রাণ অপানের গতি রোধ করে মনকে নিরুদ্ধ করা হয়। যজ্ঞের শুদ্ধ অর্থ আরাধনা এবং আরাধ্য দেব পর্যন্ত যে প্রক্রিয়ার দ্বারা পৌঁছানো যায় সেই বিষয়ে 5ম অধ্যায়েও বলা হয়েছে, কিন্তু তার জন্য ভূমি, আসন, করবার বিধি ইত্যাদি সম্বন্ধে বলা বাকি ছিল। তারই উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে আলোকপাত করছেন। योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकीयत चित्तात्मा निराशीर परिग्रह। চিত্ত জয় করবার জন্য প্রযত্নশীল যোগী মন ইন্দ্রিয় সমূহ এবং দেহ সংযত করে বাসনা ও সংগ্রহ রহিত হয়ে নির্জন স্থানে একাকী চিত্তকে আত্মোপলব্ধি করবার যোগক্রিয়াতে নিযুক্ত করবেন। তার জন্য কেমন স্থান হওয়া দরকার, আসন কিরূপ হবে? शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्युच्छ्रितं नातिनीचम् चैलाजिनकुशोत्तरम्। শুদ্ধ স্থানে কুশ, মৃগচর্ম, বস্ত্র অথবা এর থেকে উত্তরোত্তর রেশম, উলের বস্ত্র, তক্তাপোষ যা কিছু হোক স্থির আসন স্থাপন করবেন। আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। শুদ্ধ ভূমির অর্থ হল স্থান যেন পরিষ্কার হয়, আসন যেন একটুও না দোলে, স্থিরভাবে স্থাপন হয়। পূজ্য মহারাজজি প্রায় 5 ইঞ্চি উঁচু আসনের উপর বসতেন। একবার ভক্তগণ 1 ফুট উঁচু মার্বেল পাথরের এক চৌকি এনে দিয়েছিলেন। মহারাজজি মাত্র একদিন ব্যবহার করেছিলেন। পরদিনই বলেছিলেন, সাধুদের এত উঁচু আসনে বসা উচিত নয়, এতে অভিমান চলে আসে। আবার নিচুতেও বসা উচিত নয়, হীন ভাব ও ঘৃণা উৎপন্ন হয়। সেটা সরিয়ে বাগানে রেখে দিয়েছিলেন। তিনি সেখানে কখনো যেতেন না, এখনো কেউ যায় না। এইরূপ ছিল সেই মহাপুরুষের ক্রিয়াত্মক শিক্ষা পদ্ধতি। সাধকের জন্য বেশি উঁচু আসন ব্যবহার উচিত নয়, তাহলে ভজন সম্পূর্ণ হবে পরে, আগে অহংকারটাই প্রাধান্য পাবে। এরপরে तत्रैकाग्रं मनः कृत्वा यत चित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् योगमात्मविशुद्धये। সেই আসনে বসেই ধ্যান করবার বিধান। মনকে একাগ্র করে চিত্ত এবং ইন্দ্রিয় সমূহের কার্য সংযমপূর্বক অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগাভ্যাস করবেন। কিভাবে উপবেশন করা হবে তাও বলছেন। समङ्काय शिरो ग्रीवम् धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वम् दिशश्चानवलोकयन्। দেহ, গ্রীবা ও মস্তক সরল ও অচলভাবে স্থির করে
যেমন কোনো সরল রেখা হয়, এইরূপ সোজা দৃঢ় হয়ে বসুন এবং কোনো দিকে না তাকিয়ে স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করুন। নাক দেখবার নির্দেশ দিচ্ছেন না, পরন্তু সোজা বসলে নাকের সোজাসুজি যেখানে দৃষ্টি পড়ে সেখানে দৃষ্টি নিবদ্ধ করুন। এদিক ওদিক দেখার চঞ্চলতা যেন না হয়। স্থির হয়ে বসবেন এবং प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारि व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः। ব্রহ্মচর্য ব্রতে স্থিত। প্রায় লোকে বলে যে জননেন্দ্রিয় সংযম